রাজধানীর সংসদ ভবন এলাকায় রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার ৭ সেপ্টেম্বর বেলা ১:২০টার দিকে বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের নিচ থেকে শুরু হয়ে খামারবাড়ি পর্যন্ত মিছিলটি চলে যায়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে মিছিল থেকে এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তির নাম সিরাজুল ইসলাম, যিনি ছাত্রলীগের সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি মাদারীপুরের শিবচরে। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোবারক হোসেন বলেন, সংসদ ভবন এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও একদল ব্যক্তি হঠাৎ মিছিল শুরু করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং মিছিল থেকে একজনকে ব্যানার সহ আটক করা হয়। ওই ব্যক্তি ছাত্রলীগের সাবেক নেতা, নাম সিরাজুল ইসলাম। তবে পুলিশ নিষিদ্ধ সংগঠন বলে উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। রাজধানীর রমনা, তেজগাঁও, শেরেবাংলানগর এবং ধানমন্ডি এই ৪টি এলাকায় সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকা বরাবরই স্পর্শকাতর হিসেবে বিবেচিত। তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই গত এক সপ্তাহে বারবার একই এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল করতে দেখা যাচ্ছে। সাম্প্রতিক যেসব এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ: ৭ সেপ্টেম্বর বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের নিচ থেকে খামারবাড়ি পর্যন্ত মিছিল। ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল। ৩১ আগস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোড থেকে শঙ্কর পর্যন্ত সড়কে মিছিল। এর আগেও গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী।